দর্শক, আমার পেছনে যে নাম ফলকটি দেখছেন এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ জসিম উদ্দিন হাওলাদারের যে গোরস্থান সেখানে কিন্তু আসলে এই নাম ফলকটি টানানো হয়েছে, যেখানে শহীদ জসিম উদ্দিনের জন্মসাল মৃত্যুসাল থেকে শুরু করে সকল কিছু কিন্তু এখানে লেখা হচ্ছে। আমার বাম পাশে দেখছেন কিন্তু আসলে এই শহীদ জসিম উদ্দিনের যে কন্যা লামিয়া, তার জন্য কবরের যে নির্ধারিত জায়গা সেটি কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে এবং এখানেই কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে লামিয়াকে। এটার একটা কারণ অবশ্যই আছে। কিছুদিন আগে লামিয়া ধর্ষণের শিকার হয়েছে এবং তার লামিয়া নিজেই একটা মামলা করে গেছে এবং সেই মামলায় দুজন আসামি গ্রেপ্তার হয়েছে আমরা জানি। কিন্তু এই কালকে যে সে আত্মহত্যা করেছে, এই আত্মহত্যা তার একটা মর্মান্তিক দুর্ঘটনা। সে হয়তো মনে কোনো কষ্ট নিয়েই আত্মহত্যা করেছে, সে কোনো সমস্যা হয়েছে দেখে আত্মহত্যা করেছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু বিচার চাই। গতকাল রাতে ঢাকার শেখেরটেক এলাকায় কিন্তু এই লামিয়া গলায় রশি দিয়ে কিন্তু আসলে আত্মহত্যা করেন, এমনটি আসলে জানিয়েছে এই নিহতের পরিবারের সদস্যরা। এবং তাদের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তাদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষে এই লামিয়াকে কিন্তু লামিয়ার মরদেহ পটুয়াখালীর এই দুমকি এই উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তার যে নিজ বাড়ি রয়েছে সেই নিজ বাড়ির উদ্দেশ্যে কিন্তু আসলে তাকে নিয়ে রওনা করা হয়েছে। হয়তো বিকেল ৩টা থেকে ৩:৩০টার মধ্যে তার মরদেহ নিয়ে এই তার যে নিজ বাড়ি সেখানে পৌঁছানো হবে এবং এই তার বাড়ির ঠিক বিপরীত পাশে যে আসলে একটি বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের মাঠেই কিন্তু তার যে জানাজার নামাজ সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। এরপরেই কিন্তু তাকে চিরনিদ্রায় এখানে শায়িত করা হবে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা তাদের সাথে যোগাযোগ করছে। ইতিমধ্যে আমরা যেমনটি শুনেছি তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে বিএনপি এর জ্যেষ্ঠ ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এই জানাজায় উপস্থিত থাকার জন্য আগ্রহ পোষণ করেছেন এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ইতিমধ্যে বরিশালে অবস্থান করছেন। লামিয়ার মরদেহর সাথে কিন্তু আসলে তিনি একত্রে এই বাড়িতে প্রবেশ করবেন। এবং আমরা যদি আপনাদের আরও জানাতে চাই যে গতকাল থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে এই পটুয়াখালীতে গুজব চলছে। এর মধ্যে একটি হচ্ছে এই যে লামিয়ার সংঘবদ্ধ ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণে কে কেন্দ্র করে লামিয়া নিজেই কিন্তু পটুয়াখালীর দুমকি থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্ত যে দুজন আসামি রয়েছে দুজনকেই কিন্তু গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পটুয়াখালীর সরকারি পাবলিক প্রসিকিউটর মুজিবুর রহমান টোটনের সাথে। তিনি যেমনটি জানিয়েছে উভয় আসামি কিন্তু পটুয়াখালী জেল হাজতে রয়েছে। সেই কারণেই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তকর তথ্য না দেওয়া হয় এবং এটি নিয়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়, এই জন্য কিন্তু আসলে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।